সাইদুল ভাই, সাইদুল ভাই। কি রে কি হচ্ছে কোন আরে আসো না, কইতেছি। আরে কি রে ভাই আরে আসো না, কইতেছি। কি সাইদুল ভাই, ভোটটা আমাকে ভালো বেড়ে দিও। আরে তুই কি আমার ভোট কিনতে আসিস নাকি? আস্তে, তুমি এটা কি কইলা? তোমার মতো ভালো লোককে কি এই টাকা দিয়ে কিনা যায়? টাকাটা বাবুল ভাই দিছে তোমার চা রাস্তা খাওয়ার লাই। 1000 না? হ্যাঁ। ঠিক আছে, সাইদুল ভাই, ভরসাটা রাইখো ভাই। দেখা যাইব, সমস্যা নাই। হালা বলো, টাকা পাইলে সবাই বলো। দুর্নীতি আর দুঃশাসন মানছি না আর মানব না, লুটেরাদের কালো থাবা সইছি না আর সইব না। চাই ইনসাফ, চাই শান্তি, চাই মোরা মুক্তি। হাত পাখাতে আছে ভাই সব সমাধানের যুক্তি। ও ভাই মা বোনেরা শুনছেন নি, চাপাবাজি আর ভণ্ডামি করবো এবার শেষ। হাত পাখারা দলে গড়বো সোনার বাংলাদেশ। 12 তারিখ সারাদিন হাত পাখাতে ভোট দিন, 12 তারিখ সারাদিন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবারই লিফলেট দেন। এটা কি পাখা না? দেখি একটা, দেখি তো বাড়িতে নাম যাইবো। হ্যাঁ হ্যাঁ, দেন একটা দেন। ঠিক আছে, বাতাস আছে। ভাইয়েরা, স্বাধীনতার পর থেকে তো অনেক মার্কাই দেখলেন, আপনার ন্যায্য হক কি পাইছেন? না না, এবার আমাদেরকে একটা সুযোগ দেন, সত্যের পক্ষে ভোট দেন, হাত পাকা মার্কায় ভোট দেন। আমরা আপনাদের হক যথাযথ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ভাই, ভোট কিন্তু একটা আমানত, আর এই আমানতের খেয়ানত করলে এর মাসুল গুনতে হবে। যদি কোনো খারাপ মানুষকে ভোট দেন আর সে যদি ক্ষমতায় গিয়ে কারো হক মেরে খায়, কোনো খারাপ কাজ করে, তার গুনার একটা ভাগ কিন্তু আপনার আমলনামায়ও আসবে। আমাদের নোয়াখালী 1 তথা চাটখিল সোনাইমুড়ি আসনে আমাদের জহিরুল ইসলাম ভাই হাত পাকার পক্ষ থেকে দাঁড়িয়েছেন। উনি শিক্ষিত, সৎ এবং তাকওয়াবান মানুষ। একমাত্র তাকওয়াই পারে মানুষকে দুর্নীতি থেকে বাঁচিয়ে রাখতে। তাই আপনাদের কাছে আবদার এবং অনুরোধ, এবার অন্তত যোগ্য প্রার্থী দেখে আপনাদের আমানতটা রক্ষা করবেন। উন্নতির কথা তো আমরা অনেক শুনেছি, কিন্তু সততা আর জবাবদিহিতার অভাবে এলাকার হাল বদলায় নাই। ভাইরা, একটা কথা মনে রাখবেন, যার মনে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, তার হাতে কিন্তু ক্ষমতা নিরাপদ না। আর যার মনে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে কখনো মানুষের হক মেরে খাবে না। তাই এবার ভোট দেওয়ার সময় ভয় বা টাকা লোভে পড়বেন না। তাই যোগ্য মানুষ দেখে আপনার ভোটের আমানতটা রক্ষা করবেন, সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। কিরে ওই সাইদুল, ভোট দিছস? হ্যাঁ ভোট দিলাম। ওই যে বাবুল মিয়া রিক্সা ধরাই দিছিল এলাকাবাসীর লেগা।